আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফারহান, ইয়েস স্যার। এরকম আছেন, স্যার? জ্বালাইছে কেনে? শোনো, নিজেকে স্যার বলেন। নিজেকে ভালো হিসাবে পরিচয় করার একটা পথ হলো কি, নিজের কর্ম সঠিকভাবে যতটুকু পারবে ততটুকু তোমার জন্য মঙ্গল। এখন তুমি ছাত্র, তোমাকে পড়াশোনাটা ছাত্র হিসেবে করতে হবে, পাশাপাশি আনুষঙ্গিক যেগুলো আমার ছাত্র জীবনের সাথে জড়িত নয়, আমার ছাত্র জীবনকে প্রস্ফুটিত করবে না, সে সমস্ত বিষয়গুলোতে সময় দিলে বা অবজ্ঞা করলে দেখা যাবে কি হয়, এক সময় নিজেকে কষ্ট পাইতে হবে। তোমরা ভুল কেউ করিও না, নিজের কাজ নিজেকে করতে হবে, এর বিকল্প কোনো কথা নাই। মুনিরা, গতদিন তুমি তো ছিলে না, ছিলে? সবাইকে বলি, এ সময়তে ক্লাস করলে কোনো অসুবিধা আছে? না, নেই। ফারহান, প্রবলেম স্যার। হ্যাঁ, সমস্যা নাই স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন ক্লাস শুরু করে দিই। আমি গতদিনকার ক্লাসটা দিয়ে দিব, আর আগের গুলা তো ক্লাস দিয়ে দিয়েছি তোমাদের, তোমরা দেখে নিও। তবে আজকের ক্লাস হবে তোমাদের এই চ্যাপ্টারের 2য় নাম্বার ক্লাস। আমরা একটু ফলো করি। গতদিন আমরা আলোচনা করেছিলাম কতদূর পর্যন্ত তনু? এ পর্যন্ত করেছিলাম, আর এটা তোমার বাসায় করতে দিয়েছিলাম, আর এটাকে বুঝাই দিয়েছিলাম। তনু, এটা বুঝাই দিয়েছিলাম না 3 নাম্বার উপপাদ্য? জি বাসার কাজ করেছিলে? স্যার, বাসার কাজ ছিল না তো। ওই ছিলে, বললাম না, একটা করে দিলাম আর 2টা করবে। ওহো, আচ্ছা, সামনের দিন দিয়ে দেব। তো ঠিক আছে, তোমরা আজকে বাসার কাজটা তোমরা আবার দিয়ে দিও, ওটাই করিও। আর এবার এখন দেখো, আমাদের এখানে কোসাইন সূত্র। কোসাইন সূত্রটা হলো, এখানে আমাদের ত্রিভুজে 3টা কোণ আছে, 3টা কোণকে নিয়ে আমরা এই কোসাইন সূত্রটাকে দেখব। কোসাইন সূত্রের মর্ম কথা হলো এই, একটা কোণের মান আর 3টা বাহু, দেখো 3টা বাহু আর একটা কোণ সংশ্লিষ্ট এই ত্রিকোণমিতিক সূত্রকে বলবো আমরা কোসাইন সূত্র। এর কোসাইনটা হলো, এটা টেকনিকটা সবাই ফলো করো, আমি জিজ্ঞাসা করব। আমি যখন কষে উচ্চারণ করব তখন লবে হবে কি বি স্কয়ার যোগ সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 2bc। আমরা যখন cos b উচ্চারণ করব তখন সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 2ca। আমরা যখন উচ্চারণ করব cos c তখন a স্কয়ার যোগ b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab। অর্থাৎ আমরা cos এর কাছে যে কোণটা অ্যাপ্লাই করব সে কোণের বিপরীত বাহুটা হবে, সে কোণের বিপরীত বাহুটার বর্গ হবে কি বিয়োগ। তাহলে এখানে খেয়াল রাখো, আমি যখন বলেছিলাম কষে বলেছিলাম তখন আমাদের রেজাল্টটা ছিল কি? আমরা সবাই তো জানি বিসি মানে স্মল এ, এসি মানে স্মল বি, আর এবি মানে স্মল এ। অর্থাৎ যে বাহুটা উচ্চারণ করব সেখানে যে অক্ষরটা অ্যাবসেন্ট থাকবে তার ছোট অক্ষর দ্বারা প্রকাশ করা হবে। তা আমি এখানে বলেছি cos c, তাহলে cos c তে যদি আমি c তে হাত দিই
তাহলে সি এর সাথে যে বাহু দুটা থাকবে এসি আর এবি, বিসি, এসি মানে বি, বিসি মানে এ, তাহলে এ স্কয়ার যোগ বি স্কয়ার মাইনাস বিপরীতে যে থাকবে এবি তার নাম হলো ছোট সি মাইনাস সি স্কয়ার, আর যে দুটার স্কয়ার থাকবে তাদের 2ab দিয়ে ভাগ। তাহলে এখন আমাদের এই সূত্র তিনটে আমাদের কি বোঝা গেল ফারহান? জি স্যার, বুঝতে পারছি স্যার। যদি বুঝে থাকো তাহলে তিনটে সূত্র তুমি বলো এখন। cos a equal to হুম, b square plus c square minus a square divided by 2bc, আচ্ছা, আর cos b equal to হুম, a square plus c square minus b square হুম, divided by 2ac, হুম, আর cos c equal to হুম, a square plus b square minus c square divided by 2ab. আচ্ছা, ঠিক আছে। রুবায়া, জি স্যার বলেন। সূত্র তিনটে শিখতে পারলাম? জি স্যার পেরেছি। আচ্ছা, এই সূত্র তিনটাকে দিয়ে এখন এগুলার প্রমাণ আছে এখানে, তোমরা প্রমাণটা স্ক্রিনশট দিয়ে নাও, প্রমাণটা স্ক্রিনশট দিয়ে নাও। এটা তোমাদের শুধু বুঝার জন্য, এটা পরীক্ষাতে আর পড়বে না, আগে পড়তো। 17 সালের পূর্বে যখন পরীক্ষাগুলো হতো তখন প্রায় এই সূত্রের প্রমাণগুলো পড়তো, আর এখন সৃজনশীল হয়ে যাওয়ার কারণে বইয়ের কোনো প্রশ্ন সরাসরি বা বইয়ের কোনো সূত্র সরাসরি পরীক্ষাতে আর পড়বে না। এই যে কষে আমরা পেয়ে গেলাম, এবার জ্যামিতিক প্রমাণ ওগুলো বুঝতে পারবা, ওগুলো কোনো অসুবিধা নাই। এবার অনুরূপভাবে এগুলা হলো সমান, কি বলছে কি আমরা জানি দুটা বাহুর বর্গের সমষ্টি যদি তৃতীয় বাহুর বর্গের সমষ্টি অপেক্ষা বৃহত্তর হয় তাহলে সেটাকে বলবো আমরা সূক্ষ্ম। ওই ওই বর্গ যে দুটা বাহুর সমষ্টি করেছি তাদের অন্তর্ভুক্ত কোণটা হবে বৃহত্তম কোণ, সূক্ষ্ম কোণ। যদি সমান হয় তাহলে সমকোণ, আর যদি ছোট হয় তৃতীয় বাহুর বর্গের চেয়ে ছোট হয় তখন সেটাকে বলবো স্থূল। আমরা 9 10-এ পড়েছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল √a s minus a s minus b s minus c, s মানে 2s মানে হলো a plus b plus c। আমরা এই ধরনের একটা সূত্র ওখানে আছে, যখন s এর মানগুলা বসাই দিব দিয়ে হিসাব করব তখন এটাও একটা ফর্মুলা ক্ষেত্রফলের। আমরা যদি এই সূত্রটা মনে রাখতে পারি, তাহলে কি হচ্ছে, স্বল্প সময়ে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের পাচ্ছি আমরা। তাহলে এখানে আমরা সূত্রটা ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা আরেকটা সূত্র শিখলাম, √2a স্কয়ার into b square plus 2b square c square plus 2c square a square minus a4 minus b4 minus c4। মুনিরা, জি স্যার। ঠিক আছে? জি। এবার তামান্না খেয়াল রাখো, সূত্রগুলা তোমার কাছে ধরবো। এবিসি ত্রিভুজের বিসিসিএ এবি এই বাহুগুলোর দৈর্ঘ্যকে আমরা পূর্বে বললাম এবি ও ছোট সি দিয়ে প্রকাশ করা হয়।
আমরা জানি sin a by 2 সমান root over s minus b root over s minus c by bc। আমরা এই সূত্রটা বলছি, অর্থাৎ যখন এ উচ্চারণ হচ্ছে তখন ভিতরে দেখো কোনো এ অক্ষর নাই, তাহলে এ বাদ দিয়ে কি আছে, বি আর সি, এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বাই বিসি। এবার যখন কস উচ্চারণ করছো তখন কি হচ্ছে, cos a by 2 সমান s into s minus a by bc। তাহলে সাইনের ফর্মুলাও হরে bc, কসের ফর্মুলা তো হরে bc, কিন্তু লবের ক্ষেত্রে সাইন যখন a by 2 বলছো উপরে a অক্ষর থাকছে না, আর কস যখন বলতেছো তখন a অক্ষর থাকছে, অন্যরা থাকছে না। আমরা যদি বলি স্কয়ার করব, স্কয়ার করলে কি রুটটা উঠে যাবে। এবার সাইন আর কস দুইজন ভাগ করলে tan হয়, দুইজন ভাগ করলে tan হয়। আর দেখে নাও সাইন বাই কস মানে কি হলো, এইটাকে এটা দিয়ে ভাগ করলে বিসি কেটে যাবে, এস মাইনাস বি বাই এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বাই এস ইন্টু এস মাইনাস এ, এটা রুটের ভিতরে থেকে যাচ্ছে। এখন আমি যদি বলি রুটের ভিতরে লব আর হরকে এস ইন্টু এস মাইনাস এ দিয়ে যদি গুণ করি, আমরা সেটা দিয়ে যদি গুণ করি তাহলে কি ঘটে, উপরে ক্ষেত্রফল ডেল হয়ে যাবে, আর নিচে এস ইন্টু এস মাইনাস এ হোল স্কয়ার রুটের উপর থাকার কারণে রুট আর স্কয়ার কেটে গেল, দিয়ে আমরা tan a বাই 2 সমান ডেল বাই এস ইন্টু এস মাইনাস এ, এটা আমরা পেয়ে গেলাম। এটা বুঝতে পারলাম না, কিছু বলছো? হ্যাঁ, বুঝতে পারলাম না স্যার এই জায়গাটা। এই জায়গাটা হচ্ছে কি ডেলের ব্যাপারটা কি এখানে? হ্যাঁ, এই যে ডেল সমান কি, ডেল সমান হলো রুট ওভার এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এখন আমার প্রশ্ন হলো, এটা তো আমরা পেয়েছি, তাহলে লব আর হরকে যদি এস ইন্টু এস মাইনাস এ দিয়ে গুণ করো তাহলে উপরে এই টোটাল ফিগারটা চলে আসবে, এই টোটাল ফিগারটা আসা মানে উপরে ডেল হয়ে গেল। এখন বুঝতে পারছি স্যার, শুনে। আচ্ছা, এবার ট্যানটাকে যদি আমি কট করে দিই তাহলে সেটা কি উল্টে গেল, তাহলে এখন cot a by 2 সমান আমরা পেয়ে গেলাম এইটা। এবার অনুসিদ্ধান্ত 5, তাহলে এখান থেকে এইটুকু যখন আমরা শিখে গেলাম, তামান্না বলো tan b by 2 সমান কি হবে, tan a by 2 সমান যদি এটা হয় তাহলে tan b by 2 সমান কত, tan b by 2 equal to del by s into s minus b। রুবায়া tan c by 2 কত হবে, স্যার tan c বাই 2 সমান সমান ডেল ডিভাইডেড বাই s ইনটু s মাইনাস c। এই তো আমরা শিখে গেলাম। তাহলে আমি বলে দিই, আমাদের অ্যাডমিশন কোশ্চিন, আমাদের বইয়ে কোশ্চিন, আমাদের পরীক্ষার কোশ্চিন, এগুলাতে দেখতে গেলে আমরা প্রায় দেখতে পাই এই তিনটা ফর্মুলা, বিশেষ করে 2 নাম্বার cos a by 2 মানে cos স্কয়ার a by 2, এই ফর্মুলার প্রশ্ন পড়ে।
আমরা tan a সমান সূত্র মনে রাখবো এইটা, tan a সমান সূত্র মনে রাখতে চাচ্ছি, সেটা হলো 4 del বাই b স্কয়ার যোগ c স্কয়ার মাইনাস a স্কয়ার। আমরা এই সূত্রটা মনে রাখতে চাচ্ছি। তোমরা যদি বলো পরেরটা মনে রাখবো রাখো, কিন্তু আমাদের সুবিধা হলো প্রথমটা। sin টয়েস এর সূত্র হলো 2 del b স্কয়ার যোগ c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার c স্কয়ার। এটি একটু ব্যতিক্রম ভাবে খেয়াল রাখো, ওইটার মতনই sin টয়েসে যখন আমরা সূত্রটা বলবো 2 del ইনটু b স্কয়ার যোগ c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার c স্কয়ার। এবিসি ত্রিভুজে সবাই ফলো করবা কিন্তু, এবিসি ত্রিভুজে a সমান এটা, b সমান এটা, c সমান এটা বলা আছে। আমি যখন a উচ্চারণ করব, তখন ডান দিকে a অক্ষর আর হবে না। b যখন উচ্চারণ করব তখন ডান দিকে আর b উচ্চারণ হবে না। যখন c উচ্চারণ করব তখন ডান দিকে আর c উচ্চারণ হবে না। অর্থাৎ তাহলে a সমান যদি আমি বলি, ডানে যদি a উচ্চারণ না হয় তাহলে b আর c উচ্চারণ হবে। বাইরে যদি b উচ্চারণ করি স্মল উচ্চারণ করব, আর ভিতরে বিপরীতটা উচ্চারণ করব c cos c, b cos c যোগ c cos b। তাহলে আমি যদি c সমান বলি তাহলে আর c অক্ষর উচ্চারণ হবে না, a cos b প্লাস b cos a। আমি যদি b উচ্চারণ করি তাহলে c cos a প্লাস b cos c। মনিরা সূত্র তিনটা মনে থাকবে? ইনশাআল্লাহ স্যার থাকবে। তাহলে তুমি ছেলে বলো তো সূত্র তিনটা উচ্চারণ করো। b cos c plus c cos b। হ্যাঁ, এবার b সমান a cos b plus c কি যেন ছিল, a cos, আমি b সমান বলছি, তাহলে a cos c plus c cos a। a তো হয়ে গেল। এখন c সমান c সমান a cos b plus b cos a। আচ্ছা, তাহলে রুবাইয়া তুমি বলো তো। জি স্যার বলছি। cos a সমান সমান b cos c প্লাস b cos c, cos b সমান সমান a cos b প্লাস a cos না b cos a, আর cos c সমান সমান হচ্ছে a cos b প্লাস a b cos a না, cos a cos প্লাস b cos a। আচ্ছা, জি স্যার। তাহলে আমরা এখান থেকে এই প্রশ্নের উত্তরগুলো আমরা শিখে গেলাম। তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নাও, এটা তোমরা নিজেরা একটু বাসাতে দেখে নিবা। তোমাদের এটা দেখতে বলতেছি এ কারণে যে তোমাদের এটা কিভাবে হলো তোমার ওই জ্ঞানটা ভিতরে থাকবে, তাই তোমার ভিতরে একটা পক্কতা তৈরি হবে। এখানে সুন্দরভাবে সব প্রমাণ করে দেওয়া আছে। তাহলে এখন আমাদের এইটা দেখো, আমরা যখন এইখানে যাব
তখন আমরা প্রমাণটা করতেছি কিভাবে তোমরা দেখে নাও। আমরা এখানে এটা দেখো, তোমাদের এটা দেখার পরে আমাদের মোটামুটি সূত্রের একটা পরিষ্কার পরিচ্ছন্নতা চলে আসবে। তোমরা সুন্দর করে খেয়াল রাখো। আচ্ছা, সবাইকে আমি বলি, তোমাদের 9, 10-এ যে জ্যামিতি গুলা পড়েছিলে সে জ্যামিতিরই কিন্তু এগুলা বহিঃপ্রকাশ। আমরা এখন দেখি ত্রিভুজের শীর্ষ থেকে ত্রিভুজের শীর্ষকে একটা দেখা গেল যে একটা 30 ডিগ্রি আর একটা 45 ডিগ্রি, দুটা কোণে বিভক্ত করেছে। এরূপ একটা রেখা যদি আমি পাই, রেখাংশ পাই এডি, তাহলে এই এডি রেখাংশটা বিসি কে কি অনুপাতে বিভক্ত করবে, এইরকম তোমাদের কাছে প্রশ্ন করবে। এইরকম তোমাদের কাছে প্রশ্ন করবে। যখন এই প্রশ্নটা করবে তখন আমাকে করতে হবে কি, এই ফর্মুলাটার আশ্রয় নিতে হবে। এই ফর্মুলাটার আশ্রয় নিতে হবে। m + n cot θ equal to m cot β minus n cot alpha, আর m + n cot θ m cot c minus n cot b। তুমি বলবা আলফা বিটা দেখতে পাচ্ছি, থেটাটা কোথায়? থেটাটা হলো এডিবি কোণ। এই কোণটা এডিবি কোণটা, এটা হলো থেটা। তাহলে এখানে আমার কতগুলো অংশ জড়িত হলো? এ কোণ, এই যে বি কোণ, সি কোণ জড়িত হলো, থেটাটা জড়িত হলো, এবং তোমার কাছে এখানে আলফা বিটা এটাও জড়িত হলো। তাহলে আমাদের দুইটা পদ্ধতিতে প্রশ্নোত্তরটা করতে পারবো। আমরা শীর্ষ কোণ নিয়ে যদি কথা বলি তাহলে এইরকম ভাবে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। আমরা যদি শীর্ষ কোণটাকে না নিয়ে যদি ভূমির ওপরে বি আর সি কোণকে নিয়ে কথাবার্তা বলি তাহলে এইটা আমরা পাবো। এ হলো আমাদের সূত্র। এগুলা এটা জাস্ট আমাদের মনে রাখা দরকার। এটা আমাদের ওই ধরনের কোশ্চিন আমাদের সেরকম নাই, তবে যখন ক্রিটিক্যাল কোশ্চিন করবে তোমাকে যদি দেয় তাহলে এটা তোমার জন্য সহজ হবে। এই প্রশ্নগুলা তোমাদের বইয়ে না এরকম। এটা আমরা শিখতে চাচ্ছি যে ত্রিভুজের শীর্ষ থেকে যদি বিসির উপরে লম্ব আঁকা হয় তাহলে এই যে এডি আমরা পাচ্ছি, এই যে এডি আমরা লম্ব পাচ্ছি, সেটার দৈর্ঘ্য আমরা শিখতে চাচ্ছি। আবার এই বিসি কে কি অনুপাতে যে ছেদ করবে, বিসি কে যে কি অনুপাতে ছেদ করবে, বিডির পরিমাণ কতটুকু, ডিসির মান কতটুকু, সেটুকু আমরা বাহির করার যে এখানে ফর্মুলা দেখো, আমরা যখন বিডি অংশ বের করব তখন ফর্মুলাটা দেখো কি, 1/2 সি স্কয়ার প্লাস বি স্কয়ার। সবাই আমরা দেখি, আমরা যখন বিডিটা বের করছি তো বিডির উপরে তো এ অক্ষর আছে, ওই জন্য 1/2 বি স্কয়ার যোগ সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, সরি সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। অর্থাৎ আমি যখন বিডি কে দিয়ে উচ্চারণ করব তখন বি এর সাথে যে সংশ্লিষ্ট বাহু দুটা থাকছে, সি স্কয়ার যোগ এ স্কয়ার মাইনাস বিপরীত বাহুটার বর্গ বিয়োগ হচ্ছে, আর আমি যেটার উপরে বের করছি, যেটার উপরে তার পরিমাণের দ্বিগুণ দিয়ে ভাগ করছি। আমি যদি সিডি উচ্চারণ করি তাহলে 1/2, কারণ সিডিটা তো আছে এ অক্ষরের উপরে, এর উপরে, আর আমার ফর্মুলা হবে 1/2 সি এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। এই যে দেখো আমাদের হয়ে গেছে।
এখন তোমাকে যদি পরীক্ষাতে বলে দেয় এবিসি ত্রিভুজের 3টা বাহু আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 2 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার দেওয়া আছে। এখন তোমার কাছে বলতেছে যে ত্রিভুজের শীর্ষ থেকে যদি আমি লম্ব আঁকি বিসির উপরে, তাহলে ওই লম্ব অঙ্কন করার ফলে তৃতীয় বাহুটাকে যে অনুপাতে বিভক্ত করছে তাদের অনুপাত নির্ণয় করো। দেখো অনুপাতের ফর্মুলাটা কি, আমি যখন বি সাপোর্টেডটা বলবো তখন সি স্কয়ার যোগ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আমি যখন সি সাপোর্টেডটা বলবো তখন এ স্কয়ার যোগ বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। তাহলে আমরা এ বি সি 3টা অক্ষরের মান তো জানি, এখানে বসিয়ে দিব, তাহলে আমার প্রশ্ন উত্তর হয়ে গেল। এ ধরনের কোশ্চেন আমাদের এমসিকিউতে পড়ে। এবার আমাদের 8 নাম্বার প্রশ্ন দেখো, এবিসি ত্রিভুজের এ শীর্ষ হতে বিপরীত বাহুর উপরে যদি আমি বিপরীত বাহু বিসির উপরে লম্ব আঁকি, এখানে আমি ত্রিভুজটাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ এঁকেছি। তোমরা তো বলতে পারতা যে আমরা স্থূলকোণ নিব, তাহলে স্থূলকোণও নাও। এখানে স্থূলকোণ দিয়ে তোমাদেরকে বোঝানো হয়েছে, তনু খেয়াল রাখবা, সূক্ষ্মকোণে কোনো মাইনাস চিহ্ন থাকবে না, সূক্ষ্মকোণে কোনো মাইনাস চিহ্ন থাকবে না। আর যদি আমাদের এই অনুপাতটা বের করতে যায় ঋণাত্মক চিহ্ন চলে আসে ক্যালকুলেশনে, তাহলে তুমি বলবা ওই ত্রিভুজটা অটোমেটিক্যালি স্থূলকোণী ত্রিভুজ। এটা কিন্তু একটা আমাদের আইডেন্টিফিকেশন তৈরি হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ফর্মুলাটা প্রয়োগ করে যদি অনুপাতটা পজিটিভ আসে তাহলে বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর আমরা যদি পাওয়া যায় অনুপাতটা ঋণাত্মক তাহলে বলে দিতে পারবো যে এটা স্থূলকোণী ত্রিভুজ। একই সূত্র আমরা এখানে দেখছি তোমাদের মনে, যে মধ্যমাকে ভরকেন্দ্র 2:1 এত অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে কোণের সমদ্বিখণ্ডককে অন্তকেন্দ্র, যেটা অন্তবৃত্তের কেন্দ্র, সেই অন্তকেন্দ্রটা কি অনুপাতে বিভক্ত করে, এই অনুপাতটা বিভক্ত করার ফর্মুলা আমরা এখানে অলরেডি পেয়ে গেছি। তোমরা এগুলা স্ক্রিনশট নিচ্ছ তো তনু? জি স্যার, সব কয়টার স্ক্রিনশট নিয়েছি। আচ্ছা, দিয়া তোমরা দেখে নিবা, এখানে একটা একটা করে সব দেওয়া আছে। এটা হলো মেন সূত্র। অনুপাতটা বের করার সূত্র হলো, আমি যখন এ থেকে এ কোণের সমদ্বিখণ্ডক যখন উচ্চারণ করব, সবাই খেয়াল রাখি, আমরা যখন এ কোণের সমদ্বিখণ্ডক উচ্চারণ করব তখন অনুপাত m/n সমান 2a স্কয়ার, লবে হবে b স্কয়ার যোগ c স্কয়ার মাইনাস a স্কয়ার, বাই হরে হবে অপর দুটা a স্কয়ার যোগ b স্কয়ার মাইনাস c স্কয়ার, a স্কয়ার যোগ c স্কয়ার মাইনাস b স্কয়ার। খেয়াল রাখো, আমি a থেকে যখন করলাম 2a স্কয়ার, আর উপরে হবে b স্কয়ার যোগ c স্কয়ার মাইনাস a স্কয়ার, আর নিচে এখন a স্কয়ার যোগ b স্কয়ার করলে মাইনাস c স্কয়ার, a স্কয়ার যোগ c স্কয়ার করলে মাইনাস c স্কয়ার, এটা হ্যাঁ a স্কয়ার আর b স্কয়ার করলে c স্কয়ার বিয়োগ, আর a স্কয়ার c স্কয়ার করলে b স্কয়ার বিয়োগ। আচ্ছা, এবার তনু তুমি বলো তো, আমি যদি b থেকে লম্ব টানতাম, b থেকে b কোণের সমদ্বিখণ্ডক যদি করতাম, তাহলে সূত্র কি হবে সেটা বলবো স্যার। হ্যাঁ 2b স্কয়ার হ্যাঁ ইনটু a স্কয়ার যোগ c স্কয়ার মাইনাস b স্কয়ার
হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর আরেকটা বি স্কয়ার যোগ এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, আর স্যার একটু আরেকটা শোনো, আমি তো বি সাপোর্ট নিয়েছি কিনা, জি স্যার বি স্কয়ার যোগ সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, বি স্কয়ার যোগ এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। জি স্যার বুঝেছি। আচ্ছা ফারহান, ইয়েস স্যার। কথাগুলা বোঝা যাচ্ছে? বুঝলাম না স্যার, আরেকবার বল। ও আচ্ছা, কি বললেন সেটা বুঝতে পারলাম না, এটা হচ্ছে সমস্যা স্যার। ও আমি বলতেছি এই যে সূত্রটা আমি বললাম, এই সূত্রটা কি বোঝা গেল? জি বুঝছি স্যার। যাক আলহামদুলিল্লাহ। এবার এখানে দেখি, এটা স্ক্রিনশট দিয়ে নাও, খুব মানে ডেঞ্জারাস। 10 নাম্বার সিকিউ এই যে গণসিদ্ধান্ত, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, আমি এখন বুঝাবো এটা। এই প্রশ্নটার প্রতিপাদ্য বিষয় হলো অনুসিদ্ধান্তটা, আমরা 9-10 হায়ার ম্যাথে একটা প্রশ্ন পড়েছিলাম, কোন কোণের সমদ্বিখণ্ডক রেখা তার তৃতীয় বাহুটাকে ওই কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে অন্তস্থভাবে মানে অন্তর্বিভক্ত করে, অর্থাৎ এ কোণের সমদ্বিখণ্ডক এডি, তাহলে এবি অনুপাত এসি সমান বিডি অনুপাত ডিসি, এই ধরনের একটা আমরা উপপাদ্য পড়েছিলাম হায়ার ম্যাথে। এখানে তাই লিখেছি বিডি অনুপাত ডিসি সমান বিডির সাপোর্টে আছে এবি, ওই জন্য এবি আগে আসবে, ডিসির সাপোর্টে এসি মানে পরে আসবে, এবি বাই এসি। এবি মানে ছোট সি, এসি মানে ছোট বি। আমরা এটাকে এখন লিখতে পারবো বিডি বাই সি, ডিসি বাই বি, এভাবে আমরা লিখতে পারবো। অনুপাতের ভাষা হলো লবে লবে যোগ করলে হরে হরে যোগ, লবে লবে বিয়োগ করলে হরে হরে বিয়োগ, আমরা করে নিতে পারবো, কোনো অসুবিধা নাই। তাহলে আমরা করে নিলাম, বিডি সমান আর ডিসি সমান আমরা বের করে নিলাম। এই যে বিডির মান আর ডিসির মান আমরা বের করে নিলাম। কখন বের করলাম? যখন এ কোণের সমদ্বিখণ্ডক বলবো তখন বিডির পরিমাণ আর ডিসির পরিমাণ আমরা বের করে নিলাম। আমার কিন্তু হয়ে গেল। তোমার কাছে অনেক সময় প্রশ্ন করে নিতে পারে যে এ কোণের সমদ্বিখণ্ডক এডি এর পরিমাণ নির্ণয় করো, তিনটা বাহুর দৈর্ঘ্য যখন দেওয়া থাকবে। দেখো ফর্মুলাটা কি, আমরা যখন 9-10 পড়তাম, আমাদের হায়ার ম্যাথ ছিল, সেই হায়ার ম্যাথে এই ধরনের কোশ্চেন গুলা ছিল, তোমাদের বইগুলাতে এগুলা নাই। এডি স্কয়ার সমান বিসি 1 মাইনাস এ স্কয়ার বাই বি প্লাস সি হোল স্কয়ার। তাহলে খেয়াল রাখো, এ থেকে উচ্চারণ করেছি এ কোণের সমদ্বিখণ্ডক, তখন হচ্ছে বিসি, আর ভিতরে আছে 1 মাইনাস এ স্কয়ার বাই বি প্লাস সি হোল স্কয়ার। তাহলে আমি যখন বি থেকে উচ্চারণ করব তখন বি বাদ দিয়ে সি এ 1 মাইনাস বি স্কয়ার বাই সি প্লাস এ হোল স্কয়ার। আমি যখন সি থেকে বলবো সি কোণের সমদ্বিখণ্ডক, তখন এ বি 1 মাইনাস সি স্কয়ার বাই এ প্লাস বি হোল স্কয়ার। আমার যখন সমবাহু ত্রিভুজ হয়ে যাবে তখন ফলাফল আসবে ওই এ কোণের সমদ্বিখণ্ডকটা √3/2a। আমার যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে ফর্মুলাটা আসবে এডি স্কয়ার সমান এম স্কয়ার মাইনাস